অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়া শুরু এই দিন থেকে। অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কিন্তু অবশেষে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এসেছে বড় সুখবর। নতুন এই সুখবরটি এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়া নিয়েই এই নতুন আপডেট। রাজ্যের কৃষকরা অনেক দিন থেকেই অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য। অবশেষে পূরণ হচ্ছে তাদের আশা। এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। এদিকে আবার কৃষকদের জন্য রয়েছে আরও গুরুত্বপূর্ণ দুটি আপডেট, যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রাপকদের একটি তালিকা দেওয়া হয়েছে। এখানে অনেক কৃষক টাকা পাবে, আবার অনেক কৃষকের নাম এই তালিকায় নেই। এই সমস্ত কৃষকদের টাকা বন্ধ হয়েছে। কৃষকদের এবারের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি তথ্য এসেছে, কোন কিস্তির টাকা কৃষকরা এবার পাবেন, কত তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে, টাকা দেওয়ার তালিকায় কি কি পরিবর্তন রয়েছে এই মাসে, কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না এবং কোন কোন কৃষকরা এই কিস্তির টাকা পাবেন, কেন এই কৃষকরা টাকা পাবেন না, এই সমস্ত তথ্যগুলি চলুন একে একে জেনে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সরাসরি টাকা দেয় রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 1,10,00,000-এরও কাছাকাছি কৃষক প্রত্যেক কিস্তিতে টাকা পাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর 5,000 ও 10,000 টাকা করে দেওয়া হয়। যাদের 1 একরের কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের 5,000 টাকা দেওয়া হয়। অন্যদিকে যাদের 1 একরের বেশি জমি রয়েছে সেই কৃষকদের 10,000 টাকা বাৎসরিক দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের বাৎসরিক যে টাকা দেওয়া হয় সেই টাকাটি দুটো কিস্তিতে ভাগ করে দেওয়া হয় সরকারের তরফে। আলাদা আলাদা মৌসুম হিসেবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসে। এক্ষেত্রে একটি কিস্তিতে খারিফ মৌসুমের টাকা আসে আর অন্য কিস্তিতে রবি মৌসুমের টাকা আসে। 1 অক্টোবর থেকে 31 মার্চে হচ্ছে রবি মৌসুমের সময়। এরপর 1 এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে 31 তারিখ পর্যন্ত হচ্ছে খারিফ মৌসুমের সময়। তাই এবার যে টাকাটা কৃষকদের আসবে সেটা হলো রবি মৌসুমের টাকা। শেষবার কৃষকরা খারিফ মৌসুমের টাকা পেয়েছিলেন। এরপর থেকে আর কৃষকদের টাকা দেয়নি সরকার। এবার রবি মৌসুমের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে। এমনিতে এই মৌসুমের টাকাটা ডিসেম্বরের শুরুতেই দেওয়া হয়ে থাকে, যদিও এবার অনেকটা দেরি হয়ে গেল। ডিসেম্বর শেষ হতে আর 4 দিন বাকি। জানা গেছে 29 তারিখ এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আগামী 29শে ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর চলে এসেছে। পাশাপাশি বাংলা শস্য বীমা রবি মৌসুমে 2025-26 আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র ও বিস্তারিত গাইডলাইন। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, রবি মৌসুমে চাষাবাদের জন্য বাংলা শস্য বীমা বা বিএসবি প্রকল্পের আওতায় আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 2025-26 সালের এই রবি মৌসুমে শস্য বীমার দায়িত্ব পেয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হলে যাতে কৃষকরা আর্থিক সুরক্ষা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কি কি নথিপত্র প্রয়োজন তার বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলতি রবি মৌসুমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফসলকে এই বীমার আওতায় আনা হয়েছে। চাষিরা নিম্নলিখিত ফসলগুলির জন্য বীমার আবেদন করতে পারেন: বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি ও মুসুর ডাল, রবি ভুট্টা এবং গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম এবং আখ। বাংলা শস্য বীমার আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করা অত্যন্ত জরুরি। ফর্মের একদম শুরুতে কৃষকের নাম স্পষ্ট করে লিখতে হবে। এরপর পিতা মাতা, স্বামী বা অভিভাবকের নাম নির্দিষ্ট ঘরে বসাতে হবে। কৃষকের বয়স, লিঙ্গ, জাতি এবং মোবাইল নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। মনে রাখবেন ভোটার কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর দেওয়া আবশ্যক। ঠিকানা ও আইডি সংক্রান্ত তথ্য, কৃষকের গ্রামের নাম, মৌজা, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলার নাম সঠিকভাবে লিখতে হবে। কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁ এবং না থাকলে না বক্সে ঠিক করুন। কৃষক বন্ধু আইডি, এটি বাধ্যতামূলক। যদি আপনার আইডি জানা না থাকে তবে কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করে আইডি জেনে নিন এবং ফর্মে লিখুন। জমির তথ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে ফসলের জন্য বীমা করছেন তার নাম লিখুন। জমিটি যে ব্লকে অবস্থিত সেই ব্লক, গ্রাম পঞ্চায়েত ও মৌজার নাম উল্লেখ করুন। জমির খতিয়ান ও দাগ নম্বর বসান। বীমার জন্য প্রস্তাবিত জমির পরিমাণের একর
এককে লিখতে হবে। যেমন 10 শতক হলে 0.10 একর। জমিটি নিজস্ব নাকি ভাগ চাষে নেওয়া তা উল্লেখ করতে হবে এবং ফসল রোপণের তারিখ বসাতে হবে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়াই শ্রেয়। ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড পাসবই দেখে নির্ভুলভাবে লিখুন। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলির জেরক্স কপি জমা দিতে হবে এবং প্রত্যেকটিতে নিচে নিজের সই করতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা, জমির খতিয়ান বা সাম্প্রতিক পর্চা 2023 থেকে 24 সালের। ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর শেষের ঘোষণাপত্রটি পড়ে সাক্ষী ও কৃষকের সই করতে হবে। এরপর নির্দিষ্ট আধিকারিকের কাছে এটি জমা দিন। মনে রাখবেন, এই ফর্মটি অনলাইন জমা দেওয়া যায় না, এটি সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়া। ফর্ম জমা দেওয়ার সময় নিচের প্রাপ্তি স্বীকারের অংশটি পূরণ করে নিয়ে যাবেন। আধিকারিকরা সেটি সই স্ট্যাম্প দিয়ে আপনাকে ফেরত দেবেন, যা ভবিষ্যতে প্রমাণের জন্য যত্ন সহকারে রেখে দিতে হবে। তো এখনকার মতো কৃষক বন্ধু প্রকল্পের যে আপডেট দুটি এসেছিল সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।